সূরাতুল জিলজাল 99 নম্বর সূরা 4 নম্বর আয়াত 30 নম্বর পারা 20 নম্বর পৃষ্ঠায় আল্লাহ বলেন, এক নাম্বার সাক্ষী হবে জমিন। এক নাম্বার সাক্ষী কি হবে? জমিন। আল্লাহ তাআলা বলেন, ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা ওয়াহালাহা। এক নাম্বার সাক্ষী হবে জমিন। জমিন সব কিছু বলে দিবে যে আল্লাহ, এই ব্যক্তি আমার উপর দাঁড়িয়ে দাঁড়িয়ে এই গুনাহ আর এই অত্যাচার আর এই জুলুম করেছিল। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ونفخ في الصور فصعق من في السماوات ومن في الأرض إلا ما شاء الله. ثم نفخ فيه أخرى فإذا هم قيام ينظرون. وقال رسول الله صلى الله عليه وسلم: لا تزول قدم ابن آدم يوم القيامة من عند ربه حتى يسأل عن 5: عن عمره فيما أفناه، وعن شبابه فيما أبلاه، وعن ماله من أين اكتسبه، وفيما أنفقه، وماذا علم بما عمل، أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم
العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين محمد يا کرم صداقت کو بتایا صداقت کو بتا کر कुफर को मिटाया बलगल उला बि कमालिही সবাই বলেন कशबंद जाबि जमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही আলহামদুলিল্লাহ। পঞ্চম বার্ষিক দোয়া মাহফিল, এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, বিশেষ অতিথি, প্রধান অতিথি এবং দায়িত্বশীল আমার মুরব্বিয়ানে কেরাম, স্টেজে বসা এবং স্টেজের ডান পাশে সমস্ত সম্মানিত মুরব্বীগণ এবং পর্দার অন্তরালের মা ও বোনেরা, আমরা আল্লাহ তাআলার তৌফিকে দ্বীনি একটা মাহফিলে বসার তৌফিক আল্লাহ তাআলা আমাদের দান করেছেন। আমরা সকলেই দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে হাজারো মানুষ সৃষ্টি করেছেন। এই হাজার মানুষের মধ্য থেকে সবচাইতে উত্তম, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের মধ্য থেকে সবচাইতে উত্তম হলো মুসলিম জাতি। এই জাতি হিসাবে আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেছেন। আমরা আবারও দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আলোচনার শুরুতেই আজকের আলোচ্য বিষয় সম্পর্কে আমরা জেনে নেই। আজকের আলোচ্য বিষয় হাসর নাসর এবং হাসরের মাঠ, কিয়ামতের মাঠের ভয়াবহতা সম্পর্কে। আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কুরআনুল কারীম সূরাতুজ জুমার 39 নম্বর সূরার একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা তৌফিক দিলে তাফসীর আকারে ইনশাআল্লাহ আলোচনা করার চেষ্টা করব। আমরা সকলেই জানি আমাদের মৃত্যুর পর আল্লাহ তাআলা একদিন এই পৃথিবীকে ধ্বংস করবেন, কিয়ামত ঘটাবেন। তো সর্বপ্রথম আল্লাহ তাআলা সিংহায় ফুৎকার দিবেন। সিংহায় ফুৎকার হবে দুইটা, কোন কোন মুফাসসিরিনে কেরাম বলেছেন তিনটা। তো দুইটা সিংহায় ফুৎকার দিবেন। প্রথম ফুৎকারের পর সমস্ত মানুষ মারা যাবে। এর আগে আল্লাহ তাআলা কিয়ামতের আলামতের বড় বড় নিদর্শনগুলো আল্লাহ তাআলা এই পৃথিবীতে পাঠাবেন। কিয়ামতের সবচাইতে বড় একটা নিদর্শন হলো দাজ্জালের আবির্ভাব। এই পৃথিবীতে দাজ্জাল আসবে। দাজ্জাল আসার পরে আল্লাহর রাসূল বলেন, এই দাজ্জাল 40 অতিবাহিত করবে।
এই 40 দিন নাকি মাস নাকি বছর, এটার বর্ণনা আল্লাহর নবী দিয়ে যান নাই। এই 40 অতিবাহিত করার পর হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দাজ্জালকে খুঁজে পাবে। দাজ্জালকে খুঁজে পাওয়ার পরে দাজ্জালকে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মেরে ফেলবেন। এরপরে পৃথিবীতে 70 বছর এমন যাবে, কেউ কারোর সাথে কোনো মারামারি চলবে না, কোনো হিংসা চলবে না, কোনো বিদ্বেষ চলবে না। এই পৃথিবী শান্তির একটা পৃথিবী। এই পৃথিবীটা জান্নাতে যাওয়ার আগে একটা জান্নাত হিসাবে ওই সময় গণনা করা হবে। এই 70 বছর অতিবাহিত হওয়ার পর হঠাৎ করে একটা বাতাস আসবে। বাতাস আসবে শাম থেকে। বর্তমান শাম এখন মুসলমানদের অধীনে, এটা আমাদের সকলের জানা আছে। তো শামের আকাশে এখন কালিমার পতাকা উঠছে। ঠিক তেমনি ভাবে মিশরের আকাশে ইনশাআল্লাহ আমরা আশা করি কালিমার পতাকা অচিরেই উঠবে। ঠিক কিনা জোরে বলেন? মিশরের আকাশে যেমন ভাবে কালিমার পতাকা উঠবে, ঠিক তেমনি ভাবে বাংলার জমিনেও কালিমার পতাকা একদিন উঠবে। ঠিক কিনা জোরে বলেন? এই বাংলার জমিনটা আমরা কোরআনের শাসন চাই। এই বাংলার জমিনে আমরা কোরআনী শাসন চাই। ফেরাউনি শাসন আর আমাদেরকে এই জমিনে বাধা দিতে পারবে না ইনশাআল্লাহ। এই শাম থেকে একটা বাতাস আসবে। বাতাস আসার পরে যত মুমিন বান্দা সামান্য পরিমাণ ঈমান যার আছে সবাই এই বাতাসের কারণে ইন্তেকাল করবে। ইন্তেকাল করার পর কিছুদিন অতিবাহিত হবে শুধু কাফেরদের। আর এই কাফেররা ওই সময় অনেক বরকত, তারা সব কিছুতে অনেক বরকত অর্জিত হবে, অনেক লাভ হবে এবং তারা খুব শান্তিতে থাকবে। এরপর শয়তান আসবে। মানুষের আকৃতি ধরে শয়তান আসার পর শয়তান বলবে, কি ব্যাপার, তোমাদের খবর কি, কি অবস্থা? শয়তান এসে খোঁজ খবর নিবে। তখন লোকজন বলবে, আমাদের এই অবস্থা, তুমি কি করতে বলো, আমাদেরকে একটু বলো। তখন শয়তান আবার এদেরকে, এমনি তো বেঈমান, তাদেরকে আবার বলবে মূর্তি পূজা করো। তখন তারা আবার মূর্তি পূজার মধ্যে লিপ্ত হয়ে যাবে। এরপরে আল্লাহ তাআলা সিংহায় ফুৎকার দিবেন। একটা ফুৎকার, প্রথম ফুৎকার দেওয়ার পরে যে যে অবস্থায় থাকবে সে সেই অবস্থাতেই তার মৃত্যু হয়ে যাবে। এবং এই আওয়াজটা এমন হবে, বিকট একটা আওয়াজ। এই আওয়াজের কারণে মানুষ অজ্ঞান হয়ে পড়ে যাবে। আর মুফাসসিরিনে কেরাম লেখেন, আওয়াজটা কেমন আওয়াজ? আমরা এই যে এখান থেকে যদি কোনো আওয়াজ দেই, একটু দূরে গিয়ে সবার কিন্তু কানে সমানভাবে আওয়াজ পৌঁছাবে না। যে কাছে থাকবে তার আওয়াজটা বেশি যাবে, একটু দূরে গেলে তার আওয়াজ কানে একটু কম যাবে। কিন্তু কিয়ামতের ময়দানে যখন শুরু হয়ে যাবে সিংহার ফুৎকার, সবাই এক রকম আওয়াজ শুনতে থাকবে এবং সবাই ওই সময় চিৎকার করে পড়ে মাটিতে পড়ে ইন্তেকাল করবে, মারা যাবে। এটাই আল্লাহ তাআলা সূরাতুজ জুমার 39 নম্বর সূরা 24 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইন থেকে শুরু করেছেন। আল্লাহ তাআলা বলেন, وَنُفِخَ فِي الصُّورِ فَصَعِقَ مَن فِي السَّمَاوَاتِ وَمَن فِي الْأَرْضِ إِلَّا مَن شَاءَ اللَّهُ। আল্লাহ তাআলা বলেন, وَنُفِخَ فِي الصُّورِ, যেদিন সিংহায় ফুৎকার দেওয়া হবে, فَصَعِقَ مَن فِي السَّمَاوَاتِ وَمَن فِي الْأَرْضِ, জমিনে যত পশু পাখি আর মানুষ থাকবে সবাই চিৎকার করে জমিনে পড়ে যাবে। ইল্লা মান শাআল্লাহ, তবে আল্লাহ যাকে চাইবেন তিনি ব্যতীত।
এটা হলো এক নাম্বার ফুৎকার। আল্লাহ তাআলা যখন হযরত ইসরাফিলের মাধ্যমে ফুৎকার দেওয়াবেন, এক নাম্বার ফুৎকার দেওয়ার পর সবাই মারা যাবে, কেউ আর জীবিত থাকতে পারবে না। জীবিত থাকার কারো অধিকার নাই, সবাই মারা যাবে, সবাই মারা যাবে। আল্লাহ তাআলা এবার ডাক দিয়ে বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। সূরাতুল মুমিন 40 নম্বর সূরার 16 নম্বর আয়াত, 24 নম্বর পারার 7 নম্বর পৃষ্ঠার 15 নম্বর লাইন। আল্লাহ বলবেন, ও দুনিয়ার রাজত্ব রাজা বাদশারা তোমরা আজকে কোথায়? ফিরাউন তুমি কোথায়? নমরুদ তুমি কোথায়? হামান তুমি কোথায়? বাংলার লেডি ফিরাউন তুমি কোথায়? তোমার রাজত্ব আজকে কোথায়? সব রাজত্ব আমি আল্লাহর। আমি আল্লাহর উপর কারো আর কোনো কর্তৃত্ব আজকে চলবে না। এরপরে আল্লাহ তাআলা দ্বিতীয় ফুৎকারের জন্য আদেশ করবেন। দ্বিতীয় ফুৎকার দেওয়ার সাথে সাথে সবাই হাসরের ময়দানের দিকে দৌড়াইতে থাকবে। কেউ কারো খেয়াল করবে না, সন্তান তার মায়ের খেয়াল করবে না, বাবা তার সন্তানের খেয়াল করবে না, সন্তান মা বাবার খেয়াল করবে না। যে যার যার মতো হাসরের মাঠে দৌড়াইতে থাকবে। হযরত আয়েশা বলেন, আল্লাহর নবীকে একদিন প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে সমস্ত মানুষ তো উলঙ্গ অবস্থায় থাকবে, ইয়া রাসূলুল্লাহ আমরা আপনার সম্মানিতা স্ত্রী, আমরাও কি উলঙ্গ অবস্থায় থাকবো, বিবস্ত্র অবস্থায় থাকবো? আল্লাহর নবী উত্তর দিয়ে বলেন, হ্যাঁ হ্যাঁ তোমরাও বিবস্ত্র অবস্থায় থাকবে, তোমাদের পরনেও কোনো কাপড় থাকবে না, কিন্তু কাপড়ের কথা মনেও থাকবে না তোমার পরনে কাপড় আছে নাকি নাই। এত বড় কঠিন একটা অবস্থা, কঠিন এই ময়দান। সবাই নিজের চিন্তায় ব্যস্ত থাকবে। এমন অবস্থা হবে, চিন্তা করতে করতে সূর্যটা আল্লাহ তাআলা 1 বিঘা মাথার উপরে নিয়ে আসবেন এবং যার যার গুনার পরিমাণ অনুযায়ী সেই মানুষটা ঘামতে থাকবে। কিয়ামতের এই কঠিন ময়দানে ঘামতে ঘামতে কোনো ব্যক্তির এমন হবে তার হাঁটু পর্যন্ত ঘাম থাকবে, আর কারো ঘাম থাকবে তার গলা পর্যন্ত, কারো ঘাম থাকবে তার মাথার উপর পর্যন্ত। কেউ কেউ এই ঘামের মধ্যে সাঁতার কাটতে থাকবে। তাহলে কি অবস্থা দেখেন, কিয়ামতের এই মাঠ, এই ভয়াবহ অবস্থা। এই ভয়াবহ অবস্থায় কি করবেন? সবাই নিজের চিন্তা করতে থাকবে, নিজের চিন্তা। সবাই চিন্তা করবে যে এখন বিচার কেন হয় না, বিচার কেন হয় না। এই মাঠে অবস্থায় কিয়ামতের ময়দান কতদিন থাকবে আল্লাহ তাআলা কোরআনে জানায়া দেন। সূরাতুল মাআরিজ 70 নম্বর সূরার 4 নম্বর আয়াত, 29 নম্বর পারার 8 নম্বর পৃষ্ঠার 15 নম্বর লাইন। আল্লাহ বলেন, তারজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফ সানা। আল্লাহ বলবেন, ওই হাসরের মাঠে কতদিন মানুষ অবস্থান করবে? হাসরের মাঠে মানুষ অবস্থান করবে 50,000 বছরের পরিমাণ।
কত বছর? 50,000 বছর। এটা দুনিয়ার কোন বছর নাকি আখিরাতের বছর? আখিরাতের। দুনিয়ার হিসাবটা কেমন? হযরতে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে দুনিয়ার সূচনা লগ্ন থেকে শুরু করে শেষ পর্যন্ত অর্থাৎ কিয়ামত পর্যন্ত আখিরাতের তুলনায় এই দুনিয়া হলো 1 সেকেন্ড পরিমাণ। কয় সেকেন্ড? 1 সেকেন্ড। কেউ কেউ বলেছেন আধা সেকেন্ড। তাহলে এখন আমরা চিন্তা করে দেখি, এই আধা সেকেন্ড সময়, 1 সেকেন্ড সময় যদি এত দিন হয়, তাহলে 50,000 বছর কত দিন হবে? এটার হিসাব করে পারা যাবে? হিসাব করে পারা যাবে না। তাহলে কিয়ামতের এই কঠিন ময়দানে যদি আমরা মুক্তি পেতে চাই, তাহলে এই দুনিয়ায় আমার সৎ কাজ, ভালো কাজ, আল্লাহর হুকুম, নবীর পদ্ধতি, নবীর তরিকা অনুযায়ী চলা লাগবে কি লাগবে না? যদি আল্লাহর হুকুম অনুযায়ী চলতে চাই আমরা, তাহলে 31st নাইট পালন করা যাবে? 31st নাইট পালন করা যাবে না। কয়দিন পরে? আর এই তো সামনে মঙ্গলবার দিবাগত রাত। কত যুবক ভাইরা আমরা এই দিনে প্ল্যান প্রোগ্রাম সেট করে রেখেছি। এই দিনে আমাদের শিডিউল এখন থেকে সেট করা, এই রাতে আমরা কি করব? এই রাতে কি ভালো কাজ হয়? এই রাত্রে যত অন্যায় অশ্লীল কাজ হয়, আপনার মেয়ে ঘর থেকে বেরিয়ে যাচ্ছে রাত 12টার সময়, রাত 10টার সময়, আপনি কিছুই করলেন না, ফজরের নামাজ আদায় করলেন জামাতের সাথে, এই নামাজের কোনো মূল্য নাই। এই নামাজের কোনো মূল্য নাই। 10 বার হজ করতে পারেন, কিন্তু আপনার ছেলে এই অশ্লীল অন্যায় কাজের মধ্যে লিপ্ত আছে, এই নামাজ আর এই হজের কোনো মূল্য আল্লাহর কাছে নাই। এজন্য 31st নাইট এটা আমরা পালন করা থেকে বিরত থাকার চেষ্টা করা যায় না ইনশাআল্লাহ? যুবক ভাইরা একটু কথা বলেন, চেষ্টা করা যায় না ইনশাআল্লাহ? যারা আমরা মুরব্বী এরা বলতেছি পালন করা যাবে না, আপনারা তো কোনোদিন পালনই করবেন না। এজন্য চেষ্টা করব আমরা এই 31st নাইট যাতে পালন না হয়। এটার বিশ্বাস, এটা আসলো থেকে খ্রিস্টপূর্বে 49 বছর তখন থেকে শুরু হয় এই 31st নাইট। আমাদের ইংরেজি মাসের শুরু, মাসটার নামটা একটু বলেন তো সবাই? জানুয়ারি। এই মাসটা আসলো কোথা থেকে? এই রোমিওরা, খ্রিস্টান রোমিও যারা, তারা জানুস নামে একটা মূর্তির পূজা করে। কি নাম? জানুস। গুগলে অথবা ক্রোমে সার্চ দিয়ে দেখবেন, ওখানে আছে। এই জানুস পূজা, জানুস মূর্তির 2টা মাথা। কয়টা মাথা? 2টা মাথা। এই 2 মাথাওয়ালা মূর্তির পূজা এই রোমিওরা, খ্রিস্টানরা করত। তাদের বিশ্বাস ছিল কি? 2 মাথা, এক মাথার কাছে তারা একটা পিছনের দিকে রাখতো আর একটা সামনের দিকে রাখতো। পিছনের রাস্তা, পিছনের মাথার কাছে তারা রাত 12টার আগে, অর্থাৎ 31 তারিখ রাত 12টার আগে এই পিছনের মাথার কাছে তারা গিয়ে ইবাদত বন্দেগী করত। করার পর তারা এই বিশ্বাস রাখতো, বিগত এই বছর আমার যত গুনাহ হয়েছে, আমার যত অন্যায় অশ্লীল কাজ হয়েছে, এই জানুস দেবতা আমার সব অন্যায় অশ্লীল কাজ ক্ষমা করে দেয়। এই বিশ্বাস তাদের থাকতো। একটু নাউজুবিল্লাহ বলবেন না? আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। এরপরে এই পিছনের মাথা থেকে যখন রাত 12টা বেজে যেত, তখন আবার সামনে যাইত। সামনে গিয়ে বিভিন্ন অশ্লীল গান বাজনায় তারা লিপ্ত হয়ে যেত। এবং তাদের একটা ধারণা ছিল যে এই জানুস দেবতা বিগত বছর যেমন ভাবে আমাদের জন্য ভালোর সিদ্ধান্ত নিয়েছে, ঠিক তেমনি ভাবে আজকে যদি আমরা ইবাদত করি, এই পূজা করি, তাহলে সামনের এই বছরটা আমি সুন্দরভাবে কাটাইতে পারবো। এই বিশ্বাস তাদের ছিল। তাহলে এই বিশ্বাস অনুযায়ী যখন তারা এই 31st নাইট পালন করত, এখন আমরা হয়তো এই বিশ্বাসের কথা কেউ জানি না, কিন্তু যদি কেউ এই 31st নাইট পালন করে, এই পালন করার দ্বারা এটাই বুঝে আসে
যে এখন বুঝে আসতেছে যে তুমি এই জানুস দেবতার পূজা করো, এজন্য 31st নাইট যাতে পালন গান বাজনা বাজিয়ে না হয়, এটার চেষ্টা ইনশাল্লাহ করা যায় না। আমরা সবাই চেষ্টা করব যাতে 31st নাইট আমরা পালন না করি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল, হে আল্লাহর রসুল, আপনাকে কেন পাঠানো হয়েছিল, কেন পাঠানো হয়েছে? আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মূর্তি ভাঙার জন্য আমাকে পাঠানো হয়েছে। আল্লাহর রসুলকে কেন পাঠানো হয়েছে বলেন? মূর্তি ভাঙার জন্য। আজকে কিছুদিন আগেও বাংলাদেশের কোনো রোডে কোনো মোড়ে দাঁড়ানো যাইতো না এই মূর্তির ঠেলায়, কিন্তু আল্লাহ তাআলা আমাদের রক্ষা করেছেন। এই লেডি ফেরাউন থেকে আমাদের রক্ষা করেছেন, এই মূর্তিগুলো থেকে আমাদের রক্ষা করেছেন। আল্লাহ তাআলা যুগে যুগে যেমন ভাবে আল্লাহ তাআলা এমন কিছু মানুষদের ইসলামের সাহায্য করে, ঠিক তেমনি ভাবে এই যুগে আমাদেরকে সাহায্য করেছে বাংলার শিশু কিশোরের মাধ্যমে। ঠিক কিনা জোরে বলেন? আমরা সূরাত ফিল, এই সূরা আমরা সকলেই জানি। এই সূরার মধ্যে একটা আয়াত আছে, ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল, যে আল্লাহ তাআলা আব্রাহার হস্তি বাহিনীকে ধ্বংস করার জন্য ঝাঁকে ঝাঁকে পাখি পাঠিয়েছিলেন। তায়রান আবাবিল, এখানে অনেক সময় আমরা একটা ভুল অর্থ করি যে তায়রান আবাবিল মানে আবাবিল পাখি, তার মানে পাখির নাম কি আবাবিল? না, আবাবিল মানে এটা হলো আরবি শব্দ, বহুবচন শব্দ, ঝাঁকে ঝাঁকে। তাহলে ঝাঁকে ঝাঁকে আল্লাহ তাআলা পাখি পাঠিয়েছিলেন। তো এই যুগে যদি কোনো মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা করেন, আচ্ছা আপনারা বলেন কোরআন কি শুধুমাত্র ওই যুগের জন্য ছিল নাকি কিয়ামত পর্যন্ত সবার জন্য এই কোরআন? কিয়ামত পর্যন্ত যদি এই কোরআন হয়, তাহলে এখন যত সমস্যা হবে সব সমস্যার সমাধান দিবে কে? কোরআন। কোরআনে সব সমস্যার সমাধান আছে। তাহলে এই তায়রান আবাবিল এখন যদি কোনো মুফাসসির ব্যাখ্যা করেন, এই বাংলার জমিনের দিকে তাকিয়ে যদি কোনো মুফাসসির ব্যাখ্যা করেন, এই তায়রান আবাবিল হলো আমার আপনার আদরের সন্তান শিশু কিশোররা, যাদের আন্দোলনের কারণে এদেশ থেকে স্বৈরাচার পালাতে বাধ্য হয়েছে। ঠিক কিনা জোরে বলে? স্বৈরাচার মুক্ত দেশ, কিন্তু এদেশ এখনো থেমে নাই। ভাইরা আমার, দেশ থাকবে তো ইসলাম থাকবে, দেশ যদি না থাকে ইসলাম থাকবে না। এক সময় এই বাংলাদেশ, এই ভারত উপমহাদেশের বাংলাদেশের এই অঞ্চলটাতে ৬৮,০০০ মাদ্রাসা ছিল। কত হাজার? ৬৮,০০০। কিন্তু এখন বর্তমান মাদ্রাসার সংখ্যা হলো ৩৪,০০০ থেকে ৩৫,০০০। কত কম! মাদ্রাসা কমে গিয়েছে এই যুগে যুগে এই নব আবিষ্কৃত ফেরাউনের মাধ্যমে। সুতরাং এখনো আমাদের দেশ নিয়ে বিভিন্ন পরিকল্পনা চলতেছে, বিভিন্ন এই দেশকে ধ্বংস করার জন্য পরিকল্পনা চালায়। যারা এই দেশকে ধ্বংস করার জন্য পরিকল্পনা চালায়, আমি তাদেরকে সাবধান করে বলতে চাই, আমার বাংলার জমিনের দিকে তোমরা আঙ্গুল তুলে তাকাবে না, আমার বাংলার জমিনের দিকে তোমরা চোখ তুলে তাকাবে না। যদি বাংলার জমিনের দিকে চোখ দাও, তোমাদের এই চোখ আমরা উপড়ে ফেলবো, উপড়ে ফেলবো, উপড়ে ফেলবো। ঠিক কিনা জোরে বলে? বাংলার জমিনের দিকে কেউ তাকাবে না। আমরা 1971 সালে রক্ত দিয়েছি, আমরা 2024-এ রক্ত দিয়েছি। আমরা আবারও এই দেশকে রক্ষা করার জন্য, ইসলামকে রক্ষা করার জন্য, ইসলামকে বাংলার জমিনে কায়েম করার জন্য আমাদের প্রয়োজন হলে আমরা আমাদের জান দেব, আমরা আমাদের মাল দেব, আমরা আমাদের বুকের তাজা রক্ত রাজপথে ঢেলে দেব। ঠিক কিনা ধরে বলে? এজন্য বাংলার জমিনের দিকে কেউ তাকাবেন না। এই ভারত থেকে মালায়নের বাচ্চারা মাঝে মাঝে তাকায়, বলে বাংলাদেশ দখল করে নেবে। একটা হকার সাংবাদিক আছে না, আর বাংলার অনেকেই দেখেছেন হয়তো, যে বাংলাদেশ, দাদা বাংলাদেশ তো দখল হয়ে গেল, আসো বাংলাদেশ দখল করতে আসো। আমরা বর্ডারের পাশে এক একটা করে কেসি নিয়ে দাঁড়ায় থাকবো। ঠিক কিনা জোরে বলে? কেসি নিয়ে দাঁড়ায় থাকবো, বুঝাই দেব বাংলার মুসলমান কেমন। এজন্য মুসলমান মৃত্যুকে ভয় পায় না, মুসলমান কখনো মৃত্যুকে ভয় পায় না।
এজন্য আমার দেশ রক্ষা করার জন্য, আমার সমাজ রক্ষা করার জন্য আমাকে যা আল্লাহর বিধান অনুযায়ী যা করতে হয় তাই করব ইনশাআল্লাহ। বাংলার মুসলমান, এখন যদি আমরা এই কোরআন সমাজে বাস্তবায়িত না করতে পারি, এই কোরআন দ্বারা যদি আমার ইউনিয়ন পরিষদ চালাইতে না পারি, এই কোরআন দ্বারা যদি আমার থানা পরিচালনা করতে না পারি, এই কোরআন দ্বারা যদি আমার জেলা পরিচালনা করতে না পারি, এই কোরআন দ্বারা যদি আমার রাষ্ট্র পরিচালনা করতে না পারি, তাহলে শুনে রাখেন মুসলমান, সামনের ভয়াবহতা অবস্থা আমাদেরকে এমন পর্যায়ে নিয়ে যাবে, ইসলামের কথা এখন যেমন শুনতে পারছি, বলতে পারছি, আর কয়দিন পর হয়তো ইসলামের কথা শুনতেও পারবো না, বলতেও পারবো না। তার নজির, তার দৃষ্টান্ত আপনারা গত 15 বছর দেখেছেন, ঠিক কিনা ধরে বলে। এজন্য এই কোরআনকে বাস্তবায়িত করার জন্য, কোরআনের শাসন পার্লামেন্ট পর্যন্ত উঠানোর জন্য, এই কোরআনকে বাংলাদেশের সংসদে নিয়ে যাওয়ার জন্য আমার আপনার সকলের প্রচেষ্টা করা লাগবে কি লাগবে না জোরে বলে। এজন্য এই কোরআন আমার আপনার সাথী যদি হয়, এই কোরআনকে দুনিয়ায় কায়েম করার জন্য, কোরআনের রাজ কায়েম করার জন্য আমার যদি রক্ত যায় আমি রক্ত দিতে রাজি, এরকম মন মানসিকতা আমার সবার থাকা লাগবে। হাসরের ময়দানের যে অবস্থা বলতেছিলাম, আমরা কোরআন অনুযায়ী যদি আমার জিন্দেগি চালাইতে পারি, হাসরের এই মাঠ আমাদের ভয়ের কারণ হবে না। হাসরের মাঠে আমরা থাকবো সুন্দর আল্লাহর ছায়াতলে, আল্লাহর ছায়াতলে, আরশের ছায়াতলে থাকবো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুনানে তিরমিজির 2416 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم لا تزول قدم ابن آدم يوم القيامة। যে বান্দা কিয়ামতের দিন বান্দা 5টা প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া এক পাও সামনে আগাইতে পারবে না। কয়টা প্রশ্ন? 5টা। 1 নাম্বার, আন উমরিহি ফিমা আফনা। আল্লাহ তাআলা বলবেন, তোমার বয়স, তোমার সময়, তোমার বয়সটা তুমি কিভাবে কাটিয়েছো এটা একটু বলে যাও, এই প্রশ্নের উত্তর দিয়ে যাও। 2 নাম্বার প্রশ্ন করবেন, ওয়ান শাবাবিহি ফিমা আবলা। তোমার যৌবন বয়সটা তুমি কিভাবে কাটিয়েছো এই প্রশ্নের উত্তর দাও। 1 নম্বরে আল্লাহ জিজ্ঞাসা করবেন, তোমার জীবনটা তুমি কোন পথে কাটিয়েছো। 2 নম্বরে তোমার হায়াতের যে মূল্যবান একটা সময়, যৌবন বয়সটা তুমি কোন রাস্তায় কাটিয়েছো। যৌবন বয়সটা কি তুমি কোরআন কায়েম করার জন্য কোরআনের পথে সংগ্রাম করেছো, নাকি এমন নেতার পিছনে তুমি গিয়েছো যে নেতা তোমার শুধু জাহান্নামের রাস্তা দেখায়। কি কাজ তুমি করেছো যৌবনে? 2 নাম্বার। 3 নাম্বার, ওয়ান মালিহি, তোমার মাল সম্পর্কে, তোমার সম্পদ সম্পর্কে, মিন আইনা তাসাবাহু, কিভাবে তুমি তোমার সম্পদটা অর্জন করেছো, কিভাবে তুমি তোমার এত ধন দৌলত অর্জন করেছো, পেয়েছো, লাভ করেছো, এটার জবাব দাও। তোমার কাছে রাষ্ট্রের আমানত ছিল, এই জিনিসটা তুমি নিজে ভক্ষণ করেছো নাকি জনগণকে দিয়েছো। তুমি যে এখন গাড়িতে চলো, এই গাড়িটা কি তোমার নাকি জনগণের টাকার, এই হিসাব তুমি দেয়া যাও। এরপরে আল্লাহ তাআলা তারপরে আর একটা প্রশ্ন করবেন, 4 নম্বর প্রশ্ন, ফিমা আনফাকাহু, তুমি কোন রাস্তায় তোমার টাকা খরচ করেছো এটা তুমি উত্তর দাও। গানের কনসার্টের জন্য যে অমুক শিল্পী আসবে একটা, সেই শিল্পী গানের একটা কনসার্ট হবে, মুরব্বী আপনি কিছু টাকা দেন, আপনার কাছে টাকা চাই। মুরব্বী বলে, কয় টাকা লাগবে বলো। মুরব্বীকে যখন কয় টাকার কথা বলে, 5,000 টাকা লাগবে,
মুরব্বী বলে আমি 5,000 টাকা না 10,000 টাকাও দিতে রাজি, কিন্তু সামনের চেয়ারটা আমারে দিতে হবে। এরকম মুরব্বী আছে নাকি নাই? সামনের চেয়ারটা আমারে দিবা, 5,000 কেন 10,000 টাকা দিব, কিন্তু সামনের চেয়ারটা আমার চাই। ওয়াজের জন্য যদি টাকা চাওয়া হয়, ভাই একটা মাহফিল করতেছি কিছু টাকা দেন, 50 টাকা হাতে ধরায় দেয়। অথবা বলে যে ভাই পরে আসেন, 2-3 বার ঘোরানোর পরে দেয় 100 টাকা 50 টাকা। ওয়াজের ময়দানে টাকা দিয়ে আসে না, খারাপ কাজে ঠিকই টাকা খরচ করে। এজন্য কোন রাস্তায় খরচ করবে 4 নাম্বার, এটাও প্রশ্ন করবেন। 5 নাম্বার ওয়ামাযা আমিলা বিমা আলিমা, তোমার জ্ঞান কতটুকু আছে আর তুমি কি পরিমাণ আমল করেছো এই সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। নামাজ যে ফরজ এটা জানে না কে কে? নামাজ ফরজ এটা কে জানে না? সবাই জানি না আমরা, কিন্তু আমরা পড়ি কয়জন? আমরা পড়ি কয়জন? যাকাত, সম্পদ থাকলে যাকাত দেওয়া ফরজ, কিন্তু যাকাত দেই আমরা কয়জন? জানি কিন্তু মানি না। কিয়ামতের ময়দানে, এই কঠিন ময়দানে প্রশ্ন করা হবে। এই কঠিন ময়দানে যদি আল্লাহ প্রশ্ন করেন, বাঁচার কোনো উপায় আছে? কোনো উপায় নাই। এজন্য আমরা সব সময় আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। ও আরশের মালিক, আপনি আমার কিয়ামতের ময়দানের হিসাবগুলোকে সহজ করে দেন। হিসাব সহজ করার দোয়া আমরা করব। তো এই 5টা প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া কিয়ামতের ময়দানে এক পাও সামনে এগোতে পারবে না। এই কঠিন ময়দান 7 ব্যক্তির জন্য আল্লাহ তাআলা এই কঠিন ময়দানে ছায়ার ব্যবস্থা রেখেছেন। 7 ব্যক্তির জন্য আল্লাহ ছায়ার ব্যবস্থা রেখেছেন। সহিহ বুখারীর 6806 নম্বর হাদিস, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم 7 يظلهم الله في, এমন 7টা মানুষ, এমন 7 জন মানুষ, ইউযিল্লুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামা ফি যিল্লিহি, কিয়ামতের দিন আল্লাহ তাআলা নিজের ছায়ায় আশ্রয় দান করবেন। ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, যেদিন আল্লাহর ছায়া ছাড়ার দ্বিতীয় কোনো ছায়া থাকবে না। এই যে হাসরের ময়দানে কঠিন অবস্থা, এই অবস্থায় 7 ব্যক্তিকে আল্লাহ তাআলা তার আরশের ছায়া তলে ছায়া দান করবেন। এই 7 ব্যক্তির মধ্যে আমি আপনি অন্তর্ভুক্ত হতে চাই কিনা জোরে বলেন? চাই তো সবাই ইনশাআল্লাহ। 1 নাম্বার ইমামুন আদিলুন, 1 নাম্বার ন্যায় পরায়ণ বাদশাহ। কেমন বাদশাহ? নাকি জালেম বাদশাহ? ন্যায় পরায়ণ বাদশাহ। 1 নাম্বার ন্যায় পরায়ণ বাদশাহ, সে আরশের নিচে ছায়া আল্লাহ তাআলা তাকে দান করবে। তো এইটা তো আমাদের অনেকের দ্বারাই হওয়া সম্ভব না। বাদশাহ হওয়া সম্ভব, কিন্তু পরের গুলো সম্ভব। 2 নাম্বার ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। 2 নাম্বার হলো এমন যুবক, যেই যুবকটা তার যৌবন বয়সে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগীতে কাটায়। সুবহানাল্লাহ। মুরব্বীরা আফসোস করে লাভ নাই, মুরব্বীদের এখন আফসোস করে লাভ নাই। আপনাদের জন্য আল্লাহ তাআলা সামনে ব্যবস্থা করেছেন। ও যুবক ভাইয়েরা আমার, তোমার জীবনটা তো এক সময় চলে যাবে, শেষ হয়ে যাবে। সারা জীবন তোমার এত শক্তি থাকবে না, কিন্তু আল্লাহ তাআলা যে অফার আমাকে তোমাকে দিয়েছে, এই অফার যদি যৌবনকালে আমরা আল্লাহ তাআলার কাছ থেকে নিয়ে নেই, তাহলে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে এই কঠিন অবস্থার সময় আরশের নিচে ছায়া দান করবেন। সুবহানাল্লাহ। যুবক ভাইদের এই ছায়া পাওয়ার আশা আছে না? নাকি বলেন? তাহলে যৌবন বয়সে সবচাইতে বেশি ইবাদত বন্দেগী করতে হবে। 2-3 নাম্বার
ওয়ারাজুলুন যাকারাল্লাহ ফি খালাইন, এমন ব্যক্তি যে আল্লাহ তাআলার স্মরণ করে এমন অবস্থায়, একাকী অবস্থায়। খোলা ময়দান, মসজিদ, খোলা মসজিদ, মসজিদে কেউ আসে নাই, আল্লাহ তাআলার স্মরণ করে, ঘরের মধ্যে আল্লাহ তাআলার স্মরণ করে, তাহাজ্জুদে উঠে আল্লাহ তাআলার স্মরণ করে, আল্লাহ তাআলার স্মরণ করে। আর ফাফাজাত আইনা, স্মরণ করার সাথে সাথে আল্লাহর এই চক্ষু দ্বারা, আল্লাহর ভয়ে দুই চক্ষু দ্বারা পানি গড়ায় গড়াইয়া পড়ে। তাহলে যেখানে যে অবস্থায় আমরা থাকি না কেন, আল্লাহ তাআলার ভয়ে যদি আমার চোখ দিয়ে পানি পড়ে, তাহলে হাসরের এই কঠিন ময়দানে আল্লাহ তাআলা তার আরশের ছায়ায় ছায়া দান করবেন। কয় নাম্বার গেল? 4 নাম্বার। 5 নাম্বার, ওয়ারাজুলুন মুআল্লাকুন ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, এমন ব্যক্তি যার হৃদয়টা সব সময় মসজিদের দিকে লেগে থাকে। সুবহানাল্লাহ। ফজরের নামাজ আদায় করার পর বাড়িতে এসে ঘুমায়া গেল, ক্ষেত খামারে কাজ করতে গেল, কিন্তু সে সব সময় চিন্তা করে কখন জানি জোহরের আজানটা দিয়ে দেয়, জোহরের আজান দেওয়ার সময় আমি জোহরের নামাজ পড়তে যাব। জোহরের নামাজ আদায় করার পর বাড়িতে এসে খাওয়া দাওয়া করে আর চিন্তা করে কখন জানি আসরের আজানটা দেয়, আরে আসরের আজান দিলে আমি মসজিদে চলে যাব। আসরের পরে আবার মাগরিবের জন্য অপেক্ষা করতে থাকে, মাগরিবের পরে আবার এশার জন্য অপেক্ষা করতে থাকে, এশার পরে আবার রাত্রে ঘুমায়া যায়। কিন্তু দিলের মধ্যে একটা চিন্তা থাকে কখন জানি ফজরের আজানটা দিয়া দেয়। এটাই হলো মসজিদের সাথে অন্তর লেগে থাকা। 6 নাম্বার, ওয়ারাজুলুন তাহাব্বা ফিল্লাহ ওয়ারাজুলুন তাহাব্বা ফিল্লাহ, দুজন ব্যক্তির এমন অবস্থা হওয়া, এমন ভালোবাসা হওয়া, শুধুমাত্র আল্লাহর জন্য ভালোবাসা হওয়া। তাহলে দুজনের ভালোবাসা কেন হবে? আল্লাহর জন্য হবে। দুজনের ভালোবাসা দুনিয়ার কোনো লাভ, দুনিয়ার কোনো পদ মর্যাদার জন্য হবে না। আমাদের যুবক ভাইরা যারা আমরা নাজায়েজ ভালোবাসার মধ্যে লিপ্ত আছি, তাদের এই ভালোবাসাটা কি আল্লাহর জন্য নাকি নাজায়েজ? এমন যদি হয়, আরশের নিচে আমরা ছায়া পাবো, আরশের নিচে ছায়া আমরা পাবো না। 7 নাম্বার, আল্লাহর নবী বলেন ওয়ারাজুলুন তাসাদ্দাকা বিসাদাকা, কোন ব্যক্তি সদকা করবে আর দান করবে, আল্লাহর জন্য দান করবে। কেমন দান করবে? ফাখাফা, সে লুকায় লুকায় দান করবে। হাত্তা লা তা'লামু শিমালুহু মা সানাআত ইয়ামিনুহু, বাম হাত যদি ডান হাত যদি দান করে, বাম হাত জানতে পারবে না। এরকম দান যদি হয়, এই দানশীল মানুষের জন্য আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া রেখেছেন। কিন্তু এখন কি দানের অবস্থা? 2টা মাত্র কলা দেয়, একটা রুটি দেয়, 10 জন মিলে সেলফি উঠায়, এরকম উঠায় না? এটা আবার ফেসবুকে আপলোড করে। এই দান কি ডান হাত দান করলো আর বাম হাত জানতে পারলো না? এরকম দানের কোনো সওয়াব হবে বলে আশা করা যায় না। হ্যাঁ, তার সওয়াব যদি এমন থাকে, তার মনের মধ্যে এরকম নিয়ত থাকলো যে আমার এই দানের কারণে হয়তো মানুষ আরো বেশি দান করার আগ্রহ পাবে, সেক্ষেত্রে জায়েজ আছে। তো এতজন মিলে সেলফি উঠানো লাগবে কেন? এখন জাকাতের কাপড় দেয় না? জাকাতের কাপড়ও পাওয়া যায়, দিচ্ছে একটা কাপড়, 10 জন মিলে সেলফি উঠায়, এটা আবার আপলোড করে যে অমুক ব্যক্তি জাকাত দিল। এই দান খয়রাত থেকে আমরা বিরত থাকব। তাহলে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা জান্নাত আরশের ছায়াতলে ছায়া দান করবেন। এই হাসরের এই অবস্থা যখন চলতে থাকবে,
হাসরের ময়দানে বিচার শুরু হয়ে যাবে। সবাই হযরতে আদম আলাইহিস সালামের কাছে যাবে যে আপনি একটু ব্যবস্থা করে দেন যাতে বিচার শুরু হয়ে যায়। হযরতে আদম বলবেন, না না, আমার কোনো ক্ষমতা নাই আজকে সুপারিশ করার জন্য। তোমরা হযরতে নূহ আলাইহিস সালামের কাছে যাও। হযরতে নূহ বলবেন, আমারও কোনো ক্ষমতা নাই। তোমরা হযরতে মূসা আলাইহিস সালামের কাছে যাও। তিনি বলবেন, হযরতে ঈসার কাছে যাও। হযরতে ঈসা বলবেন, তোমরা কারো কাছে ঘোরাফেরা করে লাভ হবে না। তোমরা আমাদের নবী, বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও। যখন নবীজির কাছে যাবে, আবেদন করবে যে বিচার শুরু করেন। আল্লাহ তাআলার দরবারে মাকামে মাহমুদ নামক জায়গায় আল্লাহর নবী সেখানে সিজদারত অবস্থায় থাকবে। আল্লাহ তাআলা বলবেন, ইরফা রাসাক ইয়া মুহাম্মদ, ও আমার নবী আপনি মাথা উঠান, মাথা উঠান। ইশফা তুশাফা, আপনি যে সুপারিশ করবেন এই সুপারিশ কবুল করা হবে। সুবহানাল্লাহ বলেন। নবীর সুপারিশ যদি পাইতে হয় তাহলে নবীর সুপারিশ পাওয়ার আগে আমার নবী যেই কাজের জন্য দুনিয়ায় এসেছিলেন এই কাজ আমার আপনার পরিপূর্ণভাবে করা লাগবে। ঠিক কিনা জোরে বলেন। নবী যেই কাজের জন্য, আমার রাসূল যে কাজের জন্য পৃথিবীতে এসেছিলেন, ঠিক তেমনি ভাবে এই পৃথিবীতে আমরা যদি ওই কাজগুলো করি তাহলে কিয়ামতের এই কঠিন ময়দানে রাসূল আমাদের জন্য সুপারিশ করবেন। রাসূলের একমাত্র লক্ষ্যই ছিল এটা, সমস্ত কুফরি মতবাদকে ভেঙে দিয়ে একমাত্র আল্লাহর জমিনে আল্লাহর বিধান কায়েম করা। ঠিক কিনা জোরে বলে। এজন্য প্রত্যেকটা মুসলমানের জন্য ফরজ আল্লাহর এই জমিনে আল্লাহর বিধান কায়েম করার জন্য কমপক্ষে মনে আগ্রহ থাকতে হবে। কাজ করা না করা এটা পরের বিষয়, কিন্তু আগ্রহ যদি কারো অন্তরে না থাকে সেই ব্যক্তি আরশের ছায়াতলে তো ছায়া পাবে না, রাসূলের সুপারিশও হয়তো নসিব হবে না। আর যারা কোরআনের বিরুদ্ধে শত্রুতা করে, নামে মুসলমান কোরআনের বিরুদ্ধে শত্রুতা করে, এদের জন্য রাসূল সুপারিশ করবেন, এদের জন্য সোজা জাহান্নামের রাস্তা খোলা। ঠিক কিনা ধরে বলে। এজন্য ভাইরা আমার, অন্তরে কোরআন বলেছেন সেগুলো মানা এবং এই অনুযায়ী আমল করার চেষ্টা আমার আপনার করা লাগবে। হাসরের ময়দানে এখন তো বিচার কার্য শুরু হয়ে যাবে। বিচার শুরু হওয়ার পরে আমাদের দুনিয়াতে বিচার শুরু হওয়ার পরে সাক্ষী লাগে কি লাগে না? সাক্ষী লাগে। হাসরের ময়দানে সাক্ষী হবে 8টা জিনিস। কয়টা জিনিস? 8টা জিনিস। মুখ বন্ধ করে দেওয়া হবে, 8টা জিনিস সাক্ষী হবে। তার মধ্যে 1 নাম্বার সূরাতুল জিলজাল 99 নম্বর সূরার 4 নম্বর আয়াত 30 নম্বর পারার 20 নম্বর পৃষ্ঠায় আল্লাহ বলেন 1 নাম্বার সাক্ষী হবে জমিন। 1 নাম্বার সাক্ষী কি হবে? জমিন। আল্লাহ তাআলা বলেন, ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারহা বিআন্না রাব্বাকা ওয়াহালাহা। 1 নাম্বার সাক্ষী হবে জমিন। জমিন সব কিছু বলে দিবে যে আল্লাহ এই ব্যক্তি আমার উপর দাঁড়িয়ে দাঁড়িয়ে এই গুনাহ আর এই অত্যাচার আর এই জুলুম করেছিল। তাহলে 1 নাম্বার সাক্ষী কি? জোরে বলেন, জমিন। 1 নাম্বার সাক্ষী হবে জমিন। আমার বিরুদ্ধে সাক্ষী দেওয়ার জন্য দাঁড়িয়ে যাবে। জমিন বলতে থাকবে, আল্লাহ এই ব্যক্তি কত মানুষ হত্যা করে করে আমার জমিনের মধ্যে রেখেছে, আমি জমিন কিছু বলতে পারি নাই, কিন্তু আল্লাহ আজকে আপনি আমাকে কথা বলার ক্ষমতা দিয়েছেন, শক্তি দিয়েছেন। আজকে এর বিরুদ্ধে আমি নালিশ করলাম, আমি অভিযোগ করলাম, এই মানুষটা কখনো যেন জান্নাতের রাস্তায় যেতে না পারে। সুতরাং যারা মানুষ হত্যা করে করে, গুম করে করে
মানুষকে জুলুম করে করে এই পৃথিবীতে বসবাস করছে, এখনো মৃত্যুর পরে তাদের অবস্থা কি হবে একটু চিন্তা করে দেখেন। তাহলে 1 নাম্বার সাক্ষী কে হবে? জমিন। 2 নাম্বার এবং 3 নাম্বার সাক্ষী, এটা সূরাতুল ইয়াসিন 36 নাম্বার সূরার 65 নাম্বার আয়াত, 23 নাম্বার পারা 3 নাম্বার পৃষ্ঠা 10 নাম্বার লাইনে আল্লাহ বলেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সেদিন আল্লাহ তাআলা মুখের ওপর মোহর মেরে দিবেন। সুতরাং মুখের ওপর যখন মোহর মেরে দেওয়া হবে, মুখ আর কথা বলতে পারবে না। ওয়াতুকাল্লিমুনা আইদিহিম, তাদের হাত আল্লাহ তাআলার সাথে কথা বলতে থাকবে। ওয়া তাশহাদু আরজুলুহুম, এবং তাদের পা আল্লাহর সাথে কথা বলতে থাকবে। হাত দিয়ে যে কত অন্যায় করেছো, কত মানুষের নির্দোষ মানুষকে তোমার এই হাত দ্বারা ফাঁসির কাস্টে ঝুলিয়েছো, নির্দোষ মানুষকে তোমার এই হাত দ্বারা এমন একটা রায় দিয়েছো যে মানুষটা সারাটা জীবন জেলের মধ্যে থেকেছে। এরকম রায় তুমি তোমার এই হাত দ্বারা দিয়েছো। এই হাত কিয়ামতের দিন আল্লাহর কাছে তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। কি জেলে দেয় নাই? হাজার হাজার আলেম উলামা, আমরা নাম জানি কয়জনের, কিন্তু হাজার হাজার আলেম উলামা নির্দোষ। দোষ একটাই, কি দোষ জানেন? শুধু কোরআনের কথা বলে, শুধু কোরআনের কথা বলেছে, এজন্যই দোষী, তাকে ফাঁসির কাস্টে ঝুলানো হয়েছে। শুধু কোরআনের কথা বলার কারণে 3 বছর 4 বছর 5 বছর 10 বছর পর্যন্ত জেলে তার সময় কেটেছে। এমনকি জেল থেকে তো কৌশলে পরিকল্পিতভাবে কত আলেম উলামাকে হত্যা করা হয়েছে। এটা আর কেউ অস্বীকার করতে পারবে? কিন্তু এই রায় তো একজন দিয়েছিল হাত দিয়ে। আল্লাহ তাআলা এই হাত কিয়ামতের দিন জবান খুলে যাবে, বলতে থাকবে, পা বলতে থাকবে। 3 নাম্বার সাক্ষী পা। 4 নাম্বার 5 নাম্বার 6 নাম্বার সাক্ষী, এটা আছে সূরা হামিম আস-সাজদা 41 নাম্বার সূরার 20 নাম্বার আয়াত, 24 নাম্বার পারা 17 নাম্বার পৃষ্ঠার 15 নাম্বার লাইন। আল্লাহ বলেন, হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়া'মালুন। আল্লাহু আকবার বলেন। সেদিন উপস্থিত করা হবে তাদের সকলকে, তোমাদের সকলকে উপস্থিত করা হবে। শাহিদা আলাইহিম সামউহুম, সেদিন সাক্ষী দিবে তাদের কান, তাদের কান সেদিন তাদের বিরুদ্ধে সাক্ষী দিবে। ওয়া আবসারুহুম, তাদের চোখ তাদের বিরুদ্ধে সাক্ষী দিবে। ওয়া জুলুদুহুম, তাদের চামড়া তাদের বিরুদ্ধে সাক্ষী দিবে। চামড়াও নিজের বিরুদ্ধে সাক্ষী দিবে। আল্লাহ যত রকম অন্যায় অশ্লীল কাজ করেছে শুধুমাত্র একটু দেহের শান্তির জন্য, চামড়া সেদিন সাক্ষী হয়ে দাঁড়াবে, চোখ সেদিন সাক্ষী হয়ে দাঁড়াবে। সেদিন কাল আমার বিরুদ্ধে আপনার বিরুদ্ধে সাক্ষী হয়ে দাঁড়িয়ে যাবে। সুতরাং কিয়ামতের এই কঠিন ময়দানে যদি আমার আপনার চোখ, আমার আপনার কান, পা, হাত সবগুলো যাতে আল্লাহর কাছে আমার বিরুদ্ধে সাক্ষী না দেয়, এজন্য ইসলামের উপর অটল থাকা দরকার কিনা জোরে বলেন? ইসলামের উপর অটল থাকা চাই। কয় নাম্বার সাক্ষী গেল? 6 নাম্বার। 7 নাম্বার সাক্ষী সূরাতুল ইনফিতার 82 নাম্বার সূরা 11 নম্বর আয়াত 30 নাম্বার পারা 7 নাম্বার পৃষ্ঠা 3 নাম্বার লাইন। 2 কাদের 2 ফেরেশতা সাক্ষী দিবে। আল্লাহ তাআলা বলেন, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। 2 কাদের 2 জন ফেরেশতা সাক্ষী দিবেন
যে এই মানুষটা ভালো কাজ করেছে নাকি অন্যায় কাজ করেছে। দুই পাশের দুইজন ফেরেশতা যখন সাক্ষী দিয়ে দিবে, এরপরে 8 নম্বর সাক্ষী সূরাত বনী ইসরাইল 17 নম্বর সূরার 12 নম্বর আয়াত, 14 নম্বর আয়াত, 15 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠা 10 নম্বর লাইন আল্লাহ বলেন 8 নম্বর সাক্ষী আল্লাহ তাআলা নিজেই হবেন। আল্লাহ বলবেন ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। ইকরা কিতাবাক, হে আদম সন্তান, আজকে তুমি তোমার আমলনামা তোমার কাছে দিয়ে দিলাম, তুমি নিজের আমলনামা নিজে আজ পড়ে দেখো। আরবি পড়তে জানে না, সেও নিজের আমলনামা নিজে পড়তে পারবে। যে কোনোদিন লেখাপড়া কিছুই জানে না, সেও নিজের আমলনামা নিজে পড়তে পারবে। নিজের আমলনামা দেখার পর তখন সবাই আফসোস করবে আর বলতে থাকবে। আল্লাহ তাআলা এটাও কোরআনের মধ্যে বলে দিয়েছেন। সূরাতুল কাহফ 18 নম্বর সূরার 49 নম্বর আয়াত, 15 নম্বর পারার 18 নম্বর পৃষ্ঠার 2 নম্বর লাইন আল্লাহ তাআলা বলেন ওয়াউযিআল কিতাব ফাতারাল মুজরিমিন। যেদিন কিতাব আমলনামা তাদের সামনে দেওয়া হবে, মুজরিমিন অপরাধীদেরকে দেখতে থাকবে। তারা বলতে থাকবে ইয়া ওয়াইলাতা মালি হাদাল কিতাব, এমন একটা কিতাব, এমন একটা আমলনামা আমারে দিল, লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। যে আমলনামার মধ্যে কোনো ছোট গুনাহ ছাড়ে নাই, বড় গুনাহ ছাড়ে নাই, ছোট থেকে ছোট গুনাহ আমলনামায় লিপিবদ্ধ আছে। এই অবস্থা যখন হবে, সবার আমলনামা তাদের হাতে দেওয়া হবে। যারা নেককার বান্দা তাদের আমলনামা তার ডান হাতে দেওয়া হবে। আল্লাহ তাআলা সূরাতুল হাক্কা 69 নম্বর সূরার 19 নম্বর আয়াত থেকে 32 নম্বর আয়াত পর্যন্ত এই আমলনামা হাতে দেওয়ার বিষয়গুলো আলোচনা করেছেন। আল্লাহ তাআলা বলেন ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি, সুতরাং যাদের আমলনামা তাদের ডান হাতে দেওয়া হবে, তারা তখন বলতে থাকবে হায় আমলনামা, এই আমলনামা আমার কাছে আসবে, এটা আমরা জানি। এবং তাদেরকে আল্লাহ তাআলা জান্নাতের অধিবাসী বানায়া দিবেন। যাদের আমলনামা ডান হাতে আল্লাহ তাআলা দিবেন, ডান হাতে দেওয়ার দ্বারা এটাই বুঝে আসবে এই ব্যক্তি হলো নেককার। নেককারের আমলনামা আল্লাহ ডান হাতে দিয়ে দিবেন, বদকারের আমলনামা আল্লাহ তাআলা বাম হাতে দিবেন। বাম হাতে স্বাভাবিকভাবে বাম হাতে দিবেন না, বরং বুকের ভিতর দিয়ে ছিদ্র করে পিঠ দিয়ে বের করে এরপর পেছন থেকে বাম হাতে আমলনামা দিবেন। একটু গুনাহ করার সময় চিন্তা করে দেখেন, এই গুনার হিসাব একদিন আমার আল্লাহর কাছে দেওয়া লাগবে। আল্লাহ বলেন ওয়াম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি, যাদের আমলনামা তাদের বাম হাতে দেওয়া হবে, তারা বলতে থাকবে, কি বলতে থাকবে, হায় হায় আজকে আমলনামা আমারে যদি না দেওয়া হতো, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, হায় হায় আজকে যদি আমার মৃত্যু হয়ে যাইতো, আজকে যদি আমি একেবারে শেষ হয়ে যাইতাম, তাহলে আমার কোনো হিসাব হইতো না। হযরতে আবু বকর একদিন বনের মধ্যে গিয়ে কান্না করে আর বলতে থাকে ইয়া ওয়াইলাতা ইয়া লাইতানি কুনতু আরকা। বনে গিয়ে বলে হায় হায় ও গাছপালাগুলা,
আল্লাহ যদি আমারে তোমার মতো গাছ বানাইতো আর গাছের পাতা বানায়া দিত, তাহলে কিয়ামতের এই কঠিন ময়দানে আমার হিসাব দেওয়া লাগতো না। গাছের পাতা যদি আল্লাহ আমারে বানাইতেন, তাহলে গরু, ছাগল, উট, ভেড়া, বকরি আমারে চিবায় চিবায় খেয়ে ফেলতো, আমার কোনো হিসাব দেওয়া লাগতো না। কার কথা এটা? হযরতে আবু বকরের কথা যদি এমন হয়, তাহলে আমার আপনার কি হবে একটু ভেবে দেখেন। খারাপ ব্যক্তি এবার আমলনামা হাতে পাওয়ার পর বলবে আমার মৃত্যু হয়ে গেলে ভালো হতো, কিন্তু সেদিন তো মৃত্যু হবে না। এবং তারা বলবে মাগুলা আল্লি মালিয়া, আমার সম্পদ, আমার ধন সম্পদ কোনো কাজে আসে নাই। হালাকা আল্লি সুলতানিয়া, আমার বাদশাহী, আমার রাজত্ব আমারে ধ্বংস করে দিয়েছেন। নারে তাকবীর, নারে তাকবীর। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন। ইনশাআল্লাহ অল্প কিছু সময়ের ভিতরেই আপনাদের সুপরিচিত মুখ, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মুফাসসিরে কোরআন, কোরআনের অতন্ত্র প্রহরী, বাতিলের বিরুদ্ধে আতঙ্ক, হযরত মাওলানা মুফতি নাসিমউদ্দিন সাহেব দামাত বারাকাতুহুম আপনাদের সামনে কিছু সময় পরে মূল্যবান তাকরীর পেশ করবেন ইনশাআল্লাহ। আর 2-1 মিনিটে আমি শেষ করে দিব। ভাইজান আমার অনেক শ্রদ্ধেয়, আমি আলহামদুলিল্লাহ অনেক মহব্বত করি এবং ভাইজানের সাথে আমার অনেক আগে থেকেই সম্পর্ক। ইনশাআল্লাহ আপনারা ধৈর্য সহকারে থাকবেন। কোরআন ও হাদিসের আলোকে আমি তো এত সময় আপনাদেরকে ওই যে খাবারের সময় গোশত দেওয়ার আগে একটু ওই যে ডাল বা এই জাতীয় কিছু দেয় না, এইটা দিলাম। গোশত তো এখন চলে আসছে। ইনশাআল্লাহ আমরা ধৈর্য সহকারে থাকবো তো ইনশাআল্লাহ। আমরা বলতেছিলাম, যখন আমলনামা বাম হাতে দিবে তখন বলবে কি যে আমার সম্পদ আমার কোনো কাজে আসে না। হালাকান্নি সুলতানিয়া, আমার যত রাজত্ব ছিল সব রাজত্ব আজকে শেষ। সুতরাং যারা ক্ষমতার অপব্যবহার করেছো, কিয়ামতের ময়দানে তাদের কি অবস্থা হবে একটু চিন্তা করে দেখেন। ক্ষমতার এমন অপব্যবহার করেছে, আলেম উলামা থেকে শুরু করে বিরোধী দলের কোনো নেতা কর্মীরা সুখ শান্তিতে ঘরে শুয়ে থাকতে পারে নাই, ঠিক কিনা জোরে বলেন। জ্বালাইতে জ্বালাইতে শেষ করে দিয়েছে। এই যে রাজত্ব কোনো কাজে আসবে না, হালাকান্নি সুলতানিয়া। এরপর আল্লাহ তাআলা বলবেন শেষ, ওর কাহিনী আরো শেষ করো। খুযুহু, ধর। ফেরেশতাদেরকে বলবে ধর, ওরে ধর। ফাগুল্লু, এরপর নিক্ষেপ কর। সুম্মাল জাহিমা সাল্লু, এরপর জাহান্নামে দাও। সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরাআন ফাসলুকু, এরপর শিকল দিয়ে বেড়ি পড়াও। দুনিয়াতে আলেম উলামাদেরকে ধরেছো না, হাতে হাত কড়ি পরিয়েছো। এই হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানে জাহান্নামের শিকল পরার জন্য তৈরি হয়ে থাকো, সময় আসতেছে, ঠিক কিনা জোরে বলে। এই শিকলের বর্ণনা হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দিয়েছেন। কেমন শিকল? দুনিয়ার শিকল 70 গজ লম্বা শিকল। এই শিকলটা কেমন হবে? শিকলটা 70 গজ লম্বা শিকল, এটা জাহান্নামের শিকল। একটু চিন্তা করা যায়, জাহান্নামের শিকল কেমনে পরাবে? হাতে না, নাক দিয়ে ঢোকাবে, নাক দিয়ে প্রবেশ করিয়ে পিছনের রাস্তা দিয়ে বের করে টানতে টানতে জাহান্নামে নিয়ে যাবে। একটু চিন্তা করা যায়। সুতরাং দুনিয়ায় থাকতে যে ক্ষমতার অপব্যবহার করেছো, এই ক্ষমতার অপব্যবহারের জবাব আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে দিবেন কিনা ধরে বলে। এজন্য আমি আপনাদের কাছে উদ্যত আহ্বান করব, এই বাংলার জমিনে ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে
সংসদ ভবন পর্যন্ত আমরা কোরআনের শাসন চাই। কে কে চাই একটু হাত তুলে দেখান। আল্লাহ তাআলা আমাদের এই দুই হাতকে কবুল করে নেন। সকলেই বলুন আমিন। আমরা মাগরিবের ইশার পর থেকে যা কিছু আলোচনা করলাম, আল্লাহ তাআলা যাতে আমাদের সুন্দরভাবে এগুলো মেনে আল্লাহ তাআলার কাছে হাসরের ময়দানে যাতে আমরা আল্লাহর ছায়াতলে, আরশের ছায়াতলে ছায়া পাই, এই তৌফিক আল্লাহ তাআলা আমাদের দান করেন। সকলেই বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।